হ্যালো। তো ফিফো লিফো আর এসিএম এর ম্যাথটা আমি একটু বলি কিভাবে করতে হবে। তো হচ্ছে যে এইভাবে কোয়েশ্চেন দেওয়া থাকবে যে হচ্ছে জানুয়ারিতে এত এত নিচে এত এত নিচে। আচ্ছা আমি কোয়েশ্চেনটাই দেখাই। ধরেন আহ, এরকম কোয়েশ্চেন দেওয়া থাকবে। তো দেওয়ার সাথে সাথে তো ইয়ার অ্যামাউন্টও আহ, কত সেল করছে সেটা মানে এখানে তো পারচেসটা লেখা আছে, সেলটাও লিখে দেওয়া থাকবে। সেলটা যেহেতু লেখা দেওয়া নেই, সেলটাও লেখা দেওয়া লেখা দেওয়া থাকবে। আর হচ্ছে কত ইউনিট সেল করছে ওইটাও দেওয়া থাকবে। অনেক সময় নাও দেওয়া থাকে, আপাতত আমরা জানি যেটাতে লেখা থাকবে সেটাই করব, সেরকমই করব। তো এরকম দেওয়া থাকবে, তখন আমাদেরকে ফিফো লিফো আর হচ্ছে যে এসিএম দিয়ে জিনিসটা বাইর করতে হবে। আসলে জিনিসটা কি হচ্ছে যে এখানের মধ্যে মনে করো যে হচ্ছে যে সে হচ্ছে যে ক্যালকুলেটর সেল করছে 50 ইউনিট, পেন্সিল সেল করছে 60 ইউনিট, 70 ইউনিট সেল করছে পেন। এখন তুমি কি কি সেল করছো পুরা মানে মাস জুড়ে সেটা জানো না, কিন্তু কত ইউনিট কত জিনিস বা কত জিনিস সেল করছো বা কত ইউনিটের জিনিস সেল করছো সেটা জানো, টাকা সহ আছে, সেলিং প্রাইসটা দেওয়া আছে। তা আমরা একটা সেলিং প্রাইস ধরে নিছি 120 টাকা। এটা দেওয়া থাকবে না, এটা দেওয়া মানে কোয়েশ্চেনে দিয়ে থাকবে, বাট এটা আমরা ধরে নিচ্ছি কারণ হচ্ছে আমাদেরকে প্রফিটটা ক্যালকুলেট করতে হবে। তো যেহেতু আমরা জানি না এখানের মধ্যে কোনটা মানে কোনটা কত ইউনিট করে সেল করছি, এটা 300 হচ্ছে টোটাল ইউনিট সেল সবগুলা মিলায়। তো আমাদেরকে কি মেথড ইউজ করতে হবে, লিফো ফিফো লিফো আর এসিএম দিয়ে আমাদেরকে জিনিসটা বের করতে হবে। তো ফিফোর জিনিসটা কি, আমরা যেহেতু ডিবিএস ডেটা স্ট্রাকচার পড়ছিলাম সেখানের মধ্যে তো ফার্স্ট ইন ফার্স্ট আউট ছিল। তো ফিফোর মধ্যে কি করতে হবে যে উপর উপর থেকে আমরা হিসাব করব কতটা হিসাব, 300 ইউনিট। তো 300 ইউনিট অনুযায়ী পর্যন্ত নিব, তখন 100 আর 200 নিব, এটা নিব না। কারণ হচ্ছে এটা 300 কিন্তু ক্রস করে ফেলতেছে 200 নিলে। তো হচ্ছে এত নিব, নেওয়ার নাহলে 500 হয়ে যাবে, নেওয়ার পর সেটার অ্যামাউন্ট সেটার অ্যামাউন্ট লিখবো। আর রেভিনিউ কি লিখবো, যত ইউনিট ইউনিট ইন্টু 120 টাকা সেলিং সেলিং প্রাইসটা লিখে রাখবো। সবগুলোর রেভিনিউ কিন্তু সেম থাকবে। কস্ট অফ গুডস হচ্ছে সেটা যেটা বুঝেছি সেটা। আর লিফোর ক্ষেত্রে হচ্ছে উল্টা দিক থেকে, ঠিক আছে, 100 পরিমাণ নিব। তারপর এভারেজের ক্ষেত্রে হচ্ছে সবগুলা দিয়ে যতগুলো ইউনিট আছে সেগুলো দিয়ে ডিভাইড করব, ডিভাইড করে একটা মান আসবে, ওইটা দিয়ে সিও জিএস টা বের করব। কতটা বের করব, 300 ইউনিটের জন্য বের করব, বা এখন যে ইউনিট দেওয়া থাকবে সেই ইউনিটের জন্য বের করব। এনআই হচ্ছে হচ্ছে এনআইটা ভুলে গেছি কি। তো হচ্ছে যে এটাতে আসলে কি করতে হবে, এনআই জিনিসটা হচ্ছে যে আহ, আমাদের যে রেভিনিউ আছে প্লাস হচ্ছে কস্ট অফ গুডস মাইনাস করলে এনআইটা চলে আসবে। তো এনআইটা এত তো বের হয়েছে। তারপর এন্ড অফ ইনভেন্টরি মানে হচ্ছে যেটা তুমি নিতে পারো না, যেটা হচ্ছে তোমার এক প্রথম দিকে ফিফোর দিয়ে কি যে 100 আর 200 নিছিল, এই 200 কিন্তু না হয় নাই, এই 200টা তুমি এখানে লিখে রাখবা। দেন এটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে এটার ক্ষেত্রে এতটুক নিচে এতটুক নিচে, তো এখানের 100 আর এখানের 100 মিলে যত হয় এটা লিখে রাখবো। আর এটার ক্ষেত্রে কি হয়েছে যে আমরা যে 62 পাইছি, ওই 62 এর মধ্যে টোটাল টোটাল ইউনিট যেখানে 500 ছিল কিন্তু আমাদের হচ্ছে 300, তো টোটাল হচ্ছে 200। 200 বাদ গেছে, ওই বাদটা কিন্তু এখানে লিখবো। তো এইভাবে করে কিন্তু ম্যাথটা করতে হবে। তো এটাই ছিল ম্যাথটা। তাহলে আমি একটু দেখাই, অ্যান্সারটা দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 604। তো জিনিসটা হচ্ছে এরকম দেওয়া থাকবে, এইভাবে করে জিনিসটা করতে হবে। ওকে।